কয়েকদিন ধরেই ফেসবুকে ঢুকলে শুধু এই ভাইরাল পেশোয়ারি বিফের ছবি এবং ভিডিওগুলোই আমার সামনে এসে পড়ে। আমি যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি কেউ না কেউ এই পেশোয়ারি বিফের ভিডিও করছে বা পেশোয়ারি বিফ বাসায় বানাচ্ছে। একবার ভাবলাম যে আসলেই হতে পারে এটা অনেক মজা বা এত কম মশলায় কীভাবে এই বিফটা বানানো যায়, এটা নিয়ে একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট করাই যায়। কী চিন্তা সেই কাজ শুরু করে দিলাম পেশোয়ারি বিফ বানানো। লাগবে গরুর মাংস, আদা রসুন বাটা এবং 3টা বড় আলু এবং পেঁয়াজ কুচি, মরিচ, ধনেপাতা। প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি, এরপরে আলুগুলোকে ভালো করে হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এরপরে একটু হালকা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মরিচ কাঁচা মরিচ, ধনেপাতা এবং গরম মশলাগুলো ভালো করে থেতো করে নিব। বাটার প্রয়োজন পড়লে ভালো হয়, বাটলে ভালো, অথবা না বাটলে এভাবে থেতো করে নিলেই হবে। তো এইভাবে আগে সব কিছু একসাথে হামানদিস্তার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এবং একসাথে থেতো করার কাজটাও করে ফেলেছি। এরপরে আমি তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নার মূল উপকরণ কিন্তু ঘি। এরপরে গরুর মাংসটা এর মধ্যে এবার একটু একটু করে দিয়ে দিব। প্রথমে ঘিয়ের মধ্যে গরুর মাংসটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে এটার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করবে। সবগুলো গরুর মাংস এভাবে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব এবং ভালো করে উল্টে পাল্টে গরুর মাংসগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব। এইভাবে ভাজতে ভাজতে যখন হালকা ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। এরকম কালারটা যখন ভালো করে চেঞ্জ হলো, আমি আদা রসুন বাটাটা এবার এটার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমাকে এবার নেড়ে নিতে হবে। আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আদা রসুন বাটাটাকে মাংসের মধ্যে মিক্স করে ফেললাম। এরপরে কিছু তেজপাতা এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে নেড়ে তারপরে থেতো করে রাখা কাঁচামরিচ, ধনেপাতার যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম। এই রান্নার মূল উপকরণ কিন্তু কাঁচামরিচ এবং ঘি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিক্স করে একসাথে তারপরে কাঁচা পেঁয়াজগুলো এর মধ্যে ছড়িয়ে দিব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ঝোলটা কিন্তু পাতলা হবে। দেখতে হবে ভালো করে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখতে খুব সুন্দর লাগছিল এবং খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আমি একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, কোনো কিছু যেন তলায় ধরে না যায়। পানি আরেকটু দেওয়ার পরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং একেবারে শেষে পেঁয়াজ বেরেস্তাগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিলাম। কত সিম্পল রেসিপি,